দুদকের মামলায় ৩ বছর কারাগারে থাকা ভুল আসামি জাহালমকে আজই মুক্তি দিতে ডিআইজি প্রিজনকে নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রামের পটিয়ায় ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, গাজীপুর সহ কয়েক স্থানে আরও ৭ জনের প্রাণহানি। এবং নোয়াখালীর সুবর্ণচরে এবার গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, মামলা দায়ের, অভিযুক্ত ২ জন গ্রেফতার। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা আনশি। ২৬ মামলার ভুল আসামি টাঙ্গাইল জেলার নাগরপুরের ডুমুরিয়া গ্রামের জাহালমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও ৭ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায় ওসব মামলায় তার অব্যাহতির বিষয়ে আদেশ দেননি আদালত। সংশ্লিষ্ট পক্ষের শুনানি শেষে রবিবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান, আর জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাশগুপ্ত। তিনি বলেন, জাহালমকে ২৬ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট, তবে আরও ৭ মামলায় অভিযোগপত্র দাখিলে না হওয়ায় সে বিষয়ে আদেশ দেননি আদালত। ফলে তার মুক্তিতে আর বাধা থাকছে না। কারণ একটা ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন নিরপরাধ লোক, সে ৩ বছর ধরে কারাগারে আছে। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ তার রিলিজ আদেশ প্রদান করেছেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এবং অলরেডি ইতোমধ্যে কাশিমপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন, তাকে বলা হয়েছে এই আদেশ আবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায়। এটা আদালত মূলত বলেছেন যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন 1 মিনিটের জন্য হচ্ছে কারাগারে আটক না থাকেন, তার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে। আমরা বলেছি আপনি ডিসচার্জ করে দেন, আমরা বলছি আদালতকে আপনারা ডিসচার্জ করে দেন, অব্যাহতি দিয়ে দেন, বেল দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। 2 বছর কিভাবে ফিরিয়ে দিবেন? তার 2-2.5 বছর যে জীবন থেকে চলে গেল। দেখুন, রুল তো এখনো মেরিটে নিষ্পত্তি হয়নি। রুলটা যখন মেরিটে নিষ্পত্তি হবে তখন নিশ্চিত। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আজও প্রাণ হারিয়েছেন 12 জন। এদের মধ্যে চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডে মারা গেছেন 5 জন। এছাড়াও গাজীপুর, কুমিল্লা ও দোহার সহ কয়েক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের প্রাণহানি হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সড়ক দুর্ঘটনা এখন যেন দেশের একটি স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে, কিছুতেই কমছে না এর ভয়াবহতা। আজও দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের। চট্টগ্রামের পটিয়ার ভাইয়ার দিঘি পারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 1 জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। পটিয়ার বাইরের দিকে কাছাকাছি আছে, এদিক থেকে সরিয়ে যাচ্ছে, ট্রাকে ওভারটেক করার সময় সরিয়ে মাইক্রোকে মেরে দিয়ে বিলের মধ্যে ফেলে দিচ্ছে। বাইরের দিকে বলে ওখানে ডান দিক থেকে যাইয়া মারি দিচ্ছে, খাইসের কোনো জ্ঞান নেই। 14 জন ছিল, 14 জনের মধ্যে কয়জন মারা গেছে সেটা আমি দেখিনি, আমি কিন্তু রুগী নিয়ে চলে যাচ্ছি। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার ঘাটঘর এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের চালকের মৃত্যু হয়। গাজীপুরের উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। নিহতদের মধ্যে 1 জন ট্রাক চালক ও 1 জন হেল্পার। দোহারে মাটি ভর্তি মাহেন্দ্র গাড়ির ধাক্কায় শাওন হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মাদারীপুরে পিকআপের ধাক্কায় গুরুদেব সরকার নামে আরও 1 মোটরসাইকেল আরোহী মারা যান। এছাড়াও বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে বিআরটিসি বাসের হেল্পারের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 19 জন যাত্রী আহত হয়েছেন। নুসরাত জাহান সিনথি, RTV। আবারও নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ।
এবার পূর্ব চরবাটা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত স্বপন ও নিজামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ভিকটিম তার মাকে হাতিয়া যাওয়ার সময় এগিয়ে দিতে যায়। ফেরার পথে সিএনজি চালক স্বপন ভিকটিমকে তার গাড়িতে ওঠান। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিণ চরমজিদ গ্রামে শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে দুজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ভূমি অফিসগুলোতে কানুনগো, সার্ভেয়ার সহ নিচের পর্যায়ে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি বলেন, ভূমি অফিসগুলোতে হয়রানি এবং দুর্নীতি থাকবে না, এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্ত্রী ভূমি অধিগ্রহণ শাখায় সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা জানতে চান। এছাড়া এ শাখার কর্মকর্তা কর্মচারীদের কাজের খবর নেন। এ সময় তিনি ভূমি অফিসের এক কর্মকর্তাকে সতর্ক করে দেন। ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাজে তিনি সন্তুষ্ট বলেও জানান। আমাকে আমার খাবারটা দিয়ে দিতে বলছে, আমি খাবারটা দিয়েছি। আজকে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। তো সুতরাং আমরা যারা সরকার আছি, আমাদের সরকার প্রধানের নির্দেশনা আছে এবং আমরা নিজেরাও চাই যে এখানে জনগণ যাতে সেবা পায়, হয়রানি না হয়। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর আদর্শ সোয়াইকা। সকালে প্রতিনিধি দল সহ তিনি চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ভিসা সেন্টার পরিদর্শন করেন। এ সময় আদর্শ সোয়াইকা নোয়াখালীর আর্থ সামাজিক অবস্থার প্রশংসা করে বলেন, নোয়াখালীর মানুষের সহজে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতে এ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সাধারণ মানুষের চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও ভ্রমণের জন্য এ সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুবার্ষিকী পালন করেছে সাংবাদিকরা। সকালে শাহজাদপুর উপজেলা চত্বর থেকে প্রেস ক্লাবের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়। 2017 সালে 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল হাকিম শিমুল। এই মামলায় প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু কারাগারে রয়েছে। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছে। মাদারীপুরে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে 2 সহকারী কেন্দ্র সচিব সহ 6 জনকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। 2019 সালের এসএসসি পরীক্ষায় খাসেরহাট সৈয়দ আব্দুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 608 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 180 জন শিক্ষার্থীকে 2018 সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একত্র হয়ে কালকিনি খাসেরহাট সড়ক অবরোধ করে। এই ঘটনায় সহকারী 2 কেন্দ্র সচিব সহ 6 জনকে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের আসামি কনেন্টু চাকমাকে অস্ত্র এবং চাঁদার টাকা সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গামাটি সদরের কুতকছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শনিবার বিকেলে কুতকছড়ির উপরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন একত্রিত হয়ে চাঁদার টাকা বন্টন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাকিরা পালিয়ে গেলেও কনেন্টু চাকমাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও নগদ 4,05,000 টাকা উদ্ধার করা হয়। পা কেড়ে নিয়েছে ট্রেন। একজোড়া কৃত্রিম পায়ের অভাবে শিক্ষা জীবনও এখন অনিশ্চয়তার মুখে। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মেধাবী ছাত্র শফিকুল আলম খানের শান্তর কথা। জীবনের প্রথম ক্ষেত্রে যে ছেলে মেধার স্বাক্ষর রেখেছেন
তার 2টি কৃত্রিম পা লাগানোর জন্য সমাজের বিত্তমান মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তর অসহায় বাবা মা। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের পাঠানো তথ্যচিত্রে মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। 2018-র 22 জানুয়ারি আচমকা এক দমকা হাওয়া ছো মেরে ছিনিয়ে নেয় শফিকুল আলম খান শান্তর 2টি পা। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে সিরাজগঞ্জ সদানন্দপুর রেল স্টেশন স্তব্ধ করে দেয় তার পথ চলা। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজাহান আলীর ছোট ছেলে শফিকুল আলম খান শান্ত ছোটবেলা থেকেই মেধাবী শান্তর 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ, চিত্রাঙ্কন, উপস্থিত বিতর্ক বিষয়েও জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের ছাত্র শান্তর দিন কাটে এখন অশান্তির মধ্যে। ট্রেন পথ চলার অবলম্বনটুকু ছিনিয়ে নিলেও স্বপ্ন তো আর কেড়ে নিতে পারেনি। সে স্বপ্নকে আঁকড়ে ধরেই প্রতিটি মুহূর্ত কাটে শান্তর। কলিজা ছেঁড়া ধন, আদরের সন্তানের জন্য জাতির বিবেকের কাছে দুহাত পেতে ধরলেন বাবা মা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ কামনা 2টি পা সে যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার চিকিৎসা বাবদ আমার জাতীয় সম্বল ছিল, অবসরপ্রাপ্ত যে সমস্ত টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, সবই শেষ করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এমন ভাগ্য মানতে রাজি নন। এই মেধাবী ছাত্র যেন লেখাপড়া করে সুন্দর জীবন তৈরি করতে পারে, সেজন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। 25 থেকে 30 লাখ টাকার এক জোড়া কৃত্রিম পায়ের জন্য ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্রের পতন কি এভাবেই হবে? এমন প্রশ্ন এখন শান্তর আত্মীয় স্বজন ও পরিচিতদের। মাসুদ মুস্তাহিদ, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুদকের মামলায় 3 বছর কারাগারে থাকা ভুল আসামি জাহালমকে আজই মুক্তি দিতে ডিআইজি প্রিজনকে নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রামের পটিয়ায় ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, গাজীপুর সহ কয়েক স্থানে আরও 7 জনের প্রাণহানি। এবং নোয়াখালীর সুবর্ণচরে এবার গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, মামলা দায়ের, অভিযুক্ত 2 জন গ্রেফতার। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।